প্রতি মাসে এভাবে কাঁচা বাজা করে রাখলে আমার আসলে টেনশনটা খুবই কম থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে জানাই আমার নতুন ব্লগের শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আপনাদের ভাইকে বাজারে পাঠিয়েছিলাম কিছু কাঁচা বাজার করার জন্য। তো বাজার নিয়ে আসছে। আমরা আসলে প্রতি মাসে আমাদের হাতে টাকা আসার পর আমি এভাবে বাজার করে রাখি, তো মাসটা মানে সুন্দরভাবে চালিয়ে দিই আর কি। আমরা খুবই মানুষ কম, তো এইভাবে আসলে বাজার করে রাখলে চিন্তাটা খুবই কম থাকে। তো আপনার ভাইয়া বাজার থেকে মাছ আনছিল, ও খুবই পছন্দ করে সুরমা মাছ, তো ওর জন্য সুরমা মাছ আনছে, আমাদের জন্য তেলাপিয়া মাছ আনছে, এটা ও খাবে। তো মাছগুলো খুবই সুন্দর ছিল, তরতাজা ছিল। তো ও কাটায় নিয়ে আসছে, কারণ এগুলো আসলে কাটাকাটি করা খুবই ভেজাল, নাকি মাছ পরিষ্কার করব সেটাও একটা কষ্টের বিষয়। তো আমি তো বাচ্চাকে নিয়ে পারি না, সেই জন্য ও পরিষ্কার করে নিয়ে আসছে। আর এই যে মুরগি নিয়ে আসছে, তো 3টা মুরগি আনছে, আবার শেষ হলে দরকার হলে আবার আনবো। তারপর মানে যতটুকু যে কদিন চালানো যায় আর কি। তো এগুলো দিয়ে যে কয়টা দিন যাবে, আবার ফুরিয়ে গেলে আবার নিয়ে আসবো। তো বন্ধুরা এইভাবে, আর আমি মাছগুলো আমি তো ধুবো না, কাঁচা মানে এইভাবেই রেখে দিব। আর মুরগিগুলো আমি কাটাকাটি করব, কাটাকাটি করার পরে আমি ধুয়ে পরে ফ্রিজে রেখে দেবো আর কি। তো মুরগি এক একটা 1.5 কেজি ওজনের ছিল। তো আমি আসলে বড় মুরগি আমার কাছে ভালো লাগে, ছোটোগুলো ভালো লাগে না। তোকে বলেছিলাম 1.5 কেজি 2 কেজি ওগুলো আনতে আর কি। তো আর আমরা তো দেশি মুরগি তো আমাদের আছেই, কিনতে হয় না। আর শাক আনছিল, ও খুব পালং শাক, লাল শাক পছন্দ করে। ও আসলে 3টা শাক পছন্দ করে, এই 3টা শাক ছাড়া কোনো শাকই খায় না। পালং শাক, লাল শাক আর পুঁই শাক, এই 3টা শাকই খায় আমার হাজব্যান্ড, অন্য কোনো শাক খেতে চায় না। আর এই যে মাছগুলো আমি আসলে এক একটা, আমরা মানুষ খুবই কম, তো সেই জন্য আমি 4 পিস করে রাখবো আর কি। এগুলো দিয়ে আমি চালিয়ে দিব। তো আমরা 3জন মানুষ, 4 পিস করে রাখতেছি। আমি আসলে মাছগুলো ধুবো না, এই যে আমি এইভাবেই রেখে দিব। মাছগুলো ধুলে দেখা যায় কি মানে স্বাদ লাগে না ধুয়ে রাখলে। তো এইভাবেই রেখে দিলে রক্ত মাখা থাকলে মাছের টেস্ট মানে থাকে আর কি। আমার কাছে যেভাবে ভালো লাগে, তো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো আমার কাছে এভাবেই ভালো লাগে, আমি এভাবেই রাখি। তো বন্ধুরা, তো আমি একে একে সবগুলো মাছ এভাবে গুছায় রাখবো আর কি। তারপর ওগুলো গুছানোর পর আসলে প্রতি মাসে এভাবে বাজারটা করে রাখি। শুধু আমরা না, অনেকেই আসলে করে মাস খাবারে বাজার, যেটা বলে আর কি। তো এইভাবে আসলে বাজার করে রেখে দিলে খুব টেনশনটা কম থাকে আমরা মেয়েদের। তো আমি মাছগুলো রেখে দিলাম, আর মাথাগুলো আমি আলাদা করে রাখবো, কারণ মাথা আমি এগুলা ভাজা করবো আর কি, দো পেঁয়াজা করবো মচমচা করে। আমার কাছে এটা খুবই ভালো লাগে, আর আপনাদের ভাই তো এটা পছন্দ করে, সেজন্য মাথাগুলো রেখে দিব আলাদা করে। তো এর সাথে আরও অনেক কিছু এনেছিল, এগুলোও আর দেখানোর সুযোগ হলো না। আর মানে আমি যতটুকু পারছি এতটুকুই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। 2 পিস আলাদা করে রাখবো, ও যখন পছন্দ করে সেজন্য আমি ওর জন্য আলাদা করে 2 পিস রাখবো। আর বাকিগুলো আজকে রান্না করে ফেলবো, কারণ দেখা যায় কি এই মাছগুলো আসলে বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগে না। এগুলো টাটকা এনে টাটকা খেলেই ভালো লাগে। আর সামুদ্রিক মাছ আসলে ফ্রিজে ভালো থাকে না, স্বাদ থাকে না। সামুদ্রিক মাছ সঙ্গে সঙ্গে খেয়ে ফেলাটাই ভালো। তো আমি আসলে 2 পিস রাখার পরে এই বাকি অংশগুলো আমি রান্না করে ফেলবো আর কি আজকে। আর এই যে আমি মুরগিগুলো পরিষ্কার করতেছি, তো মুরগিগুলো আমি আসলে এইভাবে কাটাকাটি করার পর ধুবো আর কি। কাটাকাটির পর ধুয়ে আসলে রাখলে তো দেখতে সুন্দর লাগে, কারণ অনেকে তো আস্ত ধুয়ে ফেলে, আমি আস্ত ধুই নেই। বারবার তো ধোয়াধুয়ি ভালো লাগে না, তো এই জন্য আমি মুরগিগুলো পরিষ্কার করে তারপর আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর কি। তো বন্ধুরা, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।